ঘাটতি মোকাবেলায় ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটেও ঋণের উপর নির্ভর করতে হচ্ছে অন্তর্বর্তী সরকারের। এবার বৈদেশিক ঋণের উপর আরও বেশি নির্ভর করার সম্ভাবনা রয়েছে। চলতি অর্থ বছরের বাজেটে বৈদেশিক ঋণ ৯০,৭০০ কোটি টাকা ধরা হয়, তবে এবার তা আরও ১৯,৩০০ কোটি টাকা বেড়ে যেতে পারে। কিছুটা কমার সম্ভাবনা রয়েছে অভ্যন্তরীণ ঋণের পরিমাণ। এবার ১,৩০,০০০ বা ৪০,০০০ কোটি টাকা অভ্যন্তরীণ ঋণ নেওয়া হতে পারে, আগের বছর যা ছিল ১,৫২,৫০০ কোটি টাকা। এ হিসেব বলছে বাজেটে বাড়বে সুদ পরিশোধের ব্যয়। গত অর্থ বছরে ১,১৩,৫০০ কোটি টাকা সুদ হলেও এবার তা বেড়ে ১,৩৩,০০০ কোটিতে ঠেকতে পারে। এ অর্থনীতিবিদ মনে করছেন, এমন সুদের বোঝা শুধু বাজেট বাস্তবায়নকেই চাপে ফেলবে না, রিজার্ভ ও অর্থনীতিকেও প্রভাবিত করবে। আগামী অর্থ বছরে যেহেতু প্রায় মোট বাজেটের ১৭% মতোই সুদ পরিশোধে ব্যয় করা হবে এবং তার একটা বড় অংশ চলে যাবে ডলার হিসেবে দেশের বাইরে, তো সুতরাং একদিকে রিজার্ভের উপরে চাপ তৈরি হবে, অন্যদিকে দেশের অর্থনীতিও খানিকটা সংকুচিত হতে পারে। তবে বৈদেশিক ঋণ কমিয়ে অভ্যন্তরীণ আয় বাড়ানোর তাগিদ এ অর্থনীতিবিদের। তার মতে ঢেলে সাজাতে হবে কর আদায় প্রক্রিয়াকেও। সুদের চাপটা কমানোর উপায় হচ্ছে যে আপনি ঋণ নেবেন না, বেশি ঋণ নেবেন না। যদি আপনি বেশি ঋণ নেন তাহলে আপনি সুদের বোঝা তো বাড়তেই থাকবে। আর বেশি ঋণ আপনি নিতে পারবেন না তখন যখন আপনার ডোমেস্টিক রেভিনিউ, আভ্যন্তরীণ কর আয় বা কর বহির্ভূত আয় আপনি বাড়াতে পারবেন। আর ওটা আপনি বাড়াতে পারবেন যখন আপনি ট্যাক্স নেট এবং ট্যাক্স রেট, ট্যাক্স বেস এবং ট্যাক্স আদায় এগুলো ঠিকমতো করতে পারবেন। ওটা আবার করতে গেলে আপনার ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনের রিফর্ম লাগবে। এই সবগুলো জিনিস বাজেটে করতে পারলে আস্তে আস্তে সুদের বোঝা কমবে। ২০২৩-২৪ অর্থ বছর পর্যন্ত ঘাটতি মোকাবিলায় অভ্যন্তরীণ ঋণের উপর বেশি নির্ভর করত সরকার। চলতি অর্থ বছরেই বাড়ানো হয় বৈদেশিক ঋণের পরিমাণ, যা এবার আরও বাড়তে পারে। বৈদেশিক ঋণ আর ঋণের সুদ দুটি পরিশোধ করতে হয় ডলারের হিসেবে। সেক্ষেত্রে ডলারের মূল্য বৃদ্ধি পেলে বাড়তে পারে ঋণের বোঝা আর সুদের চাপ। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।